আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের গণিত বইয়ের 1 নম্বর চ্যাপ্টার বাস্তব সংখ্যার একবারে 1 নম্বর যে উদাহরণটা রয়েছে ওই উদাহরণটা নিয়ে। ওই উদাহরণটা হচ্ছে √3 এবং 4 এর মাঝে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। দেখো আমরা কিন্তু একটা উদাহরণ করব, এই একটা উদাহরণ করার মাধ্যমে এই রিলেটেড যত অঙ্ক আছে সব অঙ্কই করা শিখবো। আমাদের টপিক হচ্ছে দুইটি সংখ্যার মধ্যবর্তী অমূলদ সংখ্যা নির্ণয়। আমাদেরকে যদি দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে বললে আমরা দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করব, যদি তিনটা বলে তিনটা করব, চারটা বলে চারটা করব, 1000টা বললে 1000টা করব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা প্রথমে অঙ্কটা পড়ি। √3 এবং 4 এর মাঝে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। কি নির্ণয় করো? অমূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যা নির্ণয় করার আগে আমাদের তো এটা জানতে হবে যে এই অমূলদ সংখ্যা কি। তো এখন আমরা জানি অমূলদ সংখ্যা কি। তোমরা ইতিমধ্যে জেনেছো যে বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মূলদ সংখ্যা এবং একটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি বাস্তব সংখ্যাকে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অমূলদ, একটা হচ্ছে মূলদ। তো এখন আমরা অমূলদ সংখ্যা কি সেটা সম্পর্কে জানবো। আমি প্রথম ক্লাসেও শিখাইছি অমূলদ সংখ্যা কি, আজকেও শেখাবো। অমূলদ সংখ্যা হচ্ছে এমন সংখ্যা, লক্ষ্য করো এই একটা উদাহরণ বা এই অল্প একটু জিনিস তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তাইলে তোমরা বুঝে যাবে অমূলদ সংখ্যা কি। ধরো কোন একটা সংখ্যা 2 দিলাম, ঠিক আছে, 2, এখানে ধরো যে কোনো সংখ্যা, তারপর একটা দশমিক দিলাম, দশমিক। আচ্ছা, এটা একটা দশমিক, ঠিক আছে। আসলে আমার ক্যামেরা তো খারাপ, যাতে বলতে চাই এইজন্য আমি একটু বড় করে দিচ্ছি। 2.323567 8, এই যে একটা সংখ্যা। ধরো 2.323567 এটা একটা সংখ্যা, এখানে শেষ। ঠিক আছে, এই সংখ্যাটা তো এরকম হতে পারতো যে 2, এখানে যেরকম পয়েন্ট আছে এখানেও পয়েন্ট আছে, 2.3235678910111213 এরকম করতে করতে আজীবন চলতেছে। প্রথমটা এখানে যে শেষ, দ্বিতীয়টা এরকম আজীবন চলতেছে, তৃতীয়টা 2.33333333 মানে এরকম শুধুমাত্র 3 বারবার চলতেছে। এই তিনটা সংখ্যার দিকে লক্ষ্য করলে তোমরা এই অমূলদ সংখ্যা বুঝে যাবে। দেখো এটা হচ্ছে দশমিকের পরে শেষ, এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। আর এটা দেখো 2.3235678910111233, এটাও কিন্তু দশমিক সংখ্যা, এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। তুমি বলবে এই সব কটা তো অমূলদ সংখ্যা কই, বুঝবা, জাস্ট একটু ওয়েট করো, বুঝবা। অসীম দশমিক সংখ্যা, দেখো এখানে দশমিক আছে মানে এটা দশমিক সংখ্যা, কিন্তু দেখো এটার কোনো শেষ নেই। এটা যেহেতু শেষ আছে সেহেতু এটা সসীম, এটার কোনো শেষ নেই তাই এটা অসীম। এরপর দেখো 2.3333, এটাও অসীম দশমিক সংখ্যা। শোনো আমার হাতের লেখা খারাপ হচ্ছে কারণ আমি দ্রুত লিখতেছি, ঠিক আছে। দেখো 2.33333333, দেখো এখানে কিন্তু রিপিটেশন আছে, এখানে দেখো 3 বারবার আসছে, 3 বারবার আসছে। এই ধরনের রিপিটেশন যদি থাকে এটা আসলে অসীম দশমিক সংখ্যা। এই রিপিটেশন থাকলে এটাকে 2.3 তারপর একটা এই এটাকে বলে পৌনঃপুনিক, এই একটা ডট দিয়ে এটাকে এভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা শিক্ষার্থীরা, এটা কি পৌনঃপুনিক সংখ্যা। এখন দেখো 2.333 এখানে রিপিটেশন আছে আর এখানে রিপিটেশন তাই দুটোই কিন্তু অসীম দশমিক সংখ্যা। দেখো যদি এই রিপিটেশন থাকে সেটা হবে মূলদ, আর যদি এই যে রিপিটেশন না থাকে এটা হচ্ছে অমূলদ। তাইলে অমূলদ কি? অমূলদ সংখ্যা সেই অসীম দশমিক সংখ্যা কিন্তু সেখানে কোনো রকম রিপিটেশন থাকা যাবে না। ক্লিয়ার? এই একটা জিনিস বুঝলে তোমরা বুঝে যাবা যে এই অমূলদ সংখ্যা কি, যে দশমিক থাকবে এবং দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা থাকবে কিন্তু কোনো রিপিটেশন থাকবে না। ক্লিয়ার? কি দশমিক থাকবে, দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা থাকবে, কোনো রিপিটেশন থাকবে না। দশমিকের পর অসীম সংখ্যক সংখ্যা আছে কিন্তু রিপিটেশন আছে, তো যদি রিপিটেশন থাকে তাহলে সেটা কিন্তু মূলদ সংখ্যা। সরি, রিপিটেশন থাকলে সেটা মূলদ সংখ্যা, যদি রিপিটেশন না থাকে সেটা অমূলদ সংখ্যা। আর যদি শেষ হয়ে যায়, শেষ হয়ে গেলে সেটা তো সসীম দশমিক সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। ঠিক আছে, তো প্রথমটা তৃতীয়টা মূলদ, মাঝখানেটা অমূলদ। তো অমূলদ সংখ্যা এই একভাবেই হইতে পারে, ঠিক আছে। অমূলদ সংখ্যা একভাবে হইতে পারে যে দশমিকের পর অসীম সংখ্যক
অসীম সংখ্যক অঙ্ক থাকবে কিন্তু কোনো রিপিটেশন থাকবে না। তো আমরা চিনে গেলাম অম্লজ সংখ্যা কি। এখন মুছে দিই। তো বলো দেখি যে আমি যদি বলি 1 আর 2, 1 আর 2 এর মাঝখানে একটা অম্লজ সংখ্যা লেখো, তোমরা তো অবশ্যই লিখতে পারবা। দেখো তুমি যদি দেখো 1.5 6 7 8 9 10 11 12 30 40 এরকম করতে করতে আজীবন চলতেছে। দেখো এটা কি অনেক থেকে বড়? এই সংখ্যাটা কি অনেক থেকে বড়? হ্যাঁ বড়। আর 2 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। দেখো আমি বলছি 1 আর 2 এর মাঝখানে একটা অম্লজ সংখ্যা লেখো, তাহলে তুমি কি বললে 1.5 6 7 8 9 10 11 12 30 40 এর 50 60 এরকম করে আজীবন চলতেছে। তো এটা একটা অম্লজ সংখ্যা। দেখো এই সংখ্যাটা এই সংখ্যাটা 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট, মানে এটা একটা উত্তর। কিন্তু একজন বলে না আমি এটা লিখবো না, আমি লিখবো 1.67 9 10 11 30 70 যার যা মনে চায় তাই এভাবে লিখতে চাই, ঠিক আছে? তো এটাও তো একটা কি, এটাও একটা অমূলদ সংখ্যা, সেক্ষেত্রে এটা একটা অমূলদ সংখ্যা। এখন না এটা আমি মানি না, আমি এভাবে লিখবো 1.10 1100 111 000 1111 এরকম করে করে নিচে লিখতে চাই, মানে এরকম একটা প্যাটার্ন লিখতে। এটা কিন্তু কোনো রিপিটেশন না। দেখো এটা কিন্তু কোনো রিপিটেশন না। রিপিটেশন হচ্ছে যদি কেউ লেখে 1.10 10 10 10 এভাবে যদি কেউ লেখে, এটা হচ্ছে রিপিটেশন। সেক্ষেত্রে এটা হচ্ছে রিপিটেশন। এটাকে এরকম লিখতে হবে 1.10, এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক, ঠিক আছে? এটা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। কিন্তু যদি এরকম লেখে 1.10 1100 110000, ঠিক আছে? এটা কিন্তু অম্লজ সংখ্যা। তো আমি এখন তোমাকে 1 আর 2 এর মাঝখানে দুইটা অম্লজ সংখ্যা লিখতে বললাম। এখন এরকম কিন্তু তোমাকে যদি 1000টা লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবা। দেখো এখন আমরা তোমাদের এই প্রশ্নে দেয়া যে অঙ্ক রয়েছে এই অঙ্কটা সলভ করি। দেখো প্রশ্নে আছে √3 এবং 4 এর মাঝখানে। দেখো প্রথমে √3 লিখো। √3 লিখছো, এখন এটার মান কত? এটা করার জন্য তোমরা ক্যালকুলেটরের সহায়তা নিবা। ক্যালকুলেটর ছাড়া তোমাদের কোনো গতি নাই, অবশ্যই তোমরা সবাই ক্যালকুলেটর কিনে ফেলো। ক্লাস 8 এ যদিও ক্যালকুলেটর লাগে নাই, 9 এ অবশ্যই লাগবে। ক্যালকুলেটর কোনো গতি নেই। √3 √3 সমান কত? দাঁড়াও আমি এটাকে ডেসিমালে কনভার্ট করে নিই, পাচ্ছি না কেন। √3 সমান 1.732050 এরকম করে চলতেছে। দেখো ক্যালকুলেটরে কিন্তু এরপরে ধরো শেষ। ক্যালকুলেটরে তো অসীম সংখ্যক ডিজিট লিখতে পারবে না। ক্যালকুলেটরে তো একটা লিমিটেশন আছে যে এইখানে এই কয়টা সংখ্যা ডিসপ্লে করাইতে পারে, যে এখানে এই কয়টা সংখ্যা ডিসপ্লে করাইতে পারে। এর পরে সংখ্যা আছে, বাট কম্পিউটারে সরি আমি কম্পিউটার ক্যালকুলেটরের লিমিটেশন এই করা যে এর বেশি লিখতে পারে না, ঠিক আছে? এর বেশি লিখতে পারে না, তাই এখানে এই কয়টা লেখা আছে। তো √3 সমান 1.73205080। এখন তোমরা বলবা যে কোন যে দাঁড়াও তো ওয়েট, তোমরা বলবা যে এই √3 এর যে এই অসীম সংখ্যক সংখ্যা আছে এটা তুমি কিভাবে বুঝবা? আমি বলে দিচ্ছি। তোমরা অম্লজ সংখ্যার সংজ্ঞা পড়ছো না, মানে অম্লজ সংখ্যার উদাহরণ, যে এখানে যদি কোনো একটা সংখ্যা থাকে ধরো √17, এখানে এই 17 যদি পূর্ণবর্গ না হয়, যদি এই রুটের ভিতরে যে সংখ্যাটা এই এখানে যেরকম 17 সেই 17 যদি পূর্ণবর্গ না হয়, তাহলে এর বর্গমূল করলে যে সংখ্যা আসবে সেটা এরকম একটা অম্লজ সংখ্যা আসবে, সেটা এই ধরনের সংখ্যা আসবে। √17 হইতে পারে, √19 হইতে পারে। দেখো 19 কিন্তু পূর্ণবর্গ না। পূর্ণবর্গ মানে কি বুঝাইছি, ধরো 10 স্কয়ার সমান 100। এই 100 কে যদি বর্গমূল করো 10 হবে না? দেখো 100 কে বর্গমূল করলে কোনো দশমিক আসতিছে না, মানে এই 100 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। সেক্ষেত্রে 100 পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 17 পূর্ণবর্গ সংখ্যা নয়। এজন্য পূর্ণবর্গ সংখ্যা নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূলই হচ্ছে একটা অম্লজ সংখ্যা। এই কথাটা তোমরা মাথার ভিতরে খুব সুন্দরভাবে ঢুকাই ফেলো। তো দেখো √3 সমান এত আর 4, তাহলে এখন আমি এটাকে এখানে লিখি 4। এখন তোমরা এইটা এবং এইটা, এই 1.73205080 এইটা এবং 4 এই দুটার মাঝখানে তোমরা দুইটা অম্লজ সংখ্যা লিখবা। এ কোনো ব্যাপার না। দেখো তোমরা লিখলে 1.8010100111000 এভাবে চলতেছে। এটা একটা সংখ্যা। এটা দেখো এই যে তুমি সংখ্যাটা দিছো এটা একটা অম্লজ সংখ্যা না? দেখো এর কোনো শেষ নেই, কিন্তু এখানে কিন্তু কোনো প্যাটার্ন রিপিটেশন হচ্ছে না। তো আবার দেখো এই সংখ্যাটা কিন্তু এই √3 থেকে বড়। √3 এর মান কিন্তু 1.7320 এটার থেকে বড়। কারণ কি দেখো এখানে 1.7 আছে, এখানে কিন্তু 1.8 আছে, মানে অবভিয়াসলি এটা বড়।
আরেকটা সংখ্যা বি। এই পাশে যেহেতু মানে 4 থেকে ছোট হয়ে যাবে তো আমি একটু বড় নেই 2.8235, এরপর দিলাম 10 110 111 000, মানে তুমি এরকম ইচ্ছা মতো দিতে পারো, কোনো সমস্যা নেই, মানে ইচ্ছা মতো দিবা, ঠিক আছে। অমূল্যের সংখ্যা বের করা একবারে সহজ, এরকম ইচ্ছা মতো দিবা, এই হয়ে গেল দুটো অমূল্যের সংখ্যা। আরেকটা সমস্যা কি, দুটো বের করতে বলতে তিনটে বের করি। ধরো তুমি লিখলা 3.10 1100 মানে আমি দেখো এই অন অন দুটো অন দিচ্ছি, দুটো জিরো দিচ্ছি, তিনটে অন দিচ্ছি, তিনটে জিরো দিচ্ছি, এভাবে লিখতেছি। এরকম কোনো নিয়ম নাই, তুমি যে কোনো ভাবে দিতে পারো, ঠিক আছে। জাস্ট সুন্দর সুন্দর দেখার জন্য লিখছি। তো এভাবে তোমরা যে কোনো দুটি সংখ্যার মাঝখানে অমূল্য সংখ্যা নির্ণয় করবে। এইভাবে তোমরা যে কোনো দুটি সংখ্যার মাঝখানে অমূল্য সংখ্যা নির্ণয় করতে পারো। তোমাকে যদি বলে 5 এবং 6 এর মাঝখানে অমূল্য সংখ্যা নির্ণয় করতে পারবা না? পারবা। তুমি লিখবা কি 5.10 অন অন 00 অন 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 000, এই তিনটে দেশে শুধু সাইড 1 2 3 4 1 2 3 4 এরকম করতে করতে দিবা। লাস্টে কিন্তু ডট ডট দেব, ডট ডট মানে এটা চলতেছে, শেষ না, ঠিক আছে। তাইলে অমূল্য সংখ্যা হবে। তো আশা করি বুঝতে পারছো। শেষ করছি, সবাই ভালো থাকো।